আজকে আপনাদের একটা গল্প বলবো। এটা শিক্ষণীয় একটা গল্প, আমার নিজের কাছে ভালো লাগছে। গতকাল একজন আমার পরিচিত লোক, মানে আমার বাড়ির পাশের লোক, আসছে হচ্ছে আমার কারখানায়। ওনার ছেলেকে সাথে নিয়ে, ওনার 3জন ছেলে। গল্পটা একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনারও উপকার হবে। ওনার 3জন ছেলে। বড় ছেলে হচ্ছে একজন কোম্পানির কর্মকর্তা, তার মেজো ছেলে যে আছে উনি আমার জানা মতে ওই ছেলেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার ছোট ছেলেকে সাথে নিয়ে আমার কারখানায় আসছে। আমি জিজ্ঞেস করলাম কী জন্য আসছে, তো উনি বলতেছে ওনার এই ছোট ছেলেকে ওয়েল্ডিংয়ের কাজ শিখাবে। তো আমার তখন কত গল্পসূত্র মনে হইলো যে ওনার বড় ছেলে দুইটা হচ্ছে তারা চাকরিজীবী, হঠাৎ করে এই ছোট ছেলেকে কেন হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ শেখানোর জন্য নিয়ে আসছে। তো তখন তার সাথে যখন আলাপ করি, উনি এক পর্যায়ে বলতেছে যে বড় ছেলে একটা কোম্পানিতে জব করে, দীর্ঘদিন কাজ করতে করতে তার হচ্ছে মনোযোগ হারায় ফেলছে, উনি আর কোম্পানিতে চাকরি করতে চাচ্ছে না। এরকম চাইতেছে দেশে এসে গ্রামে এসে একটা বিজনেস করবে, কিন্তু কি বিজনেস করবে সেটা নিয়ে তার হচ্ছে কোনো সিদ্ধান্ত নেই। আর মেজো ছেলে যেটা, উনি কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার, কিন্তু ওনার ডিপার্টমেন্টে চাকরি নাই। উনি যেখানে চাকরি পায় অল্প বেতন, একদম সীমিত বেতন, আর ওই চাকরি বাদ দেয় উনি ওনার ডিপার্টমেন্ট বাদ দেয় অন্য কোনো কাজ করতেছে, যার কারণে উনি হতাশ। মানে চাকরি বাকরি নিয়ে মোট কথা ওই লোকটা হতাশ। উনি ওনার ছেলেকে আসছে হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ শেখানোর জন্য। তা আমি মূলত এই গল্পটা বলার কারণ হচ্ছে যে আপনাদের ছেলে মেয়ে আছে, সবাই চিন্তা ভাবনা করেন যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আরও প্রফেশন আছে যেমন উকিল, বিভিন্ন কিছু বানানোর চিন্তা ভাবনা করেন। ওই ছোটোবেলা থেকে ওই ছেলেটার মাইন্ডে কিন্তু একটা সেট আপ হয়ে যায় যে আমাকে চাকরি করতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, অথবা কর্পোরেট কোনো জব নিতে হবে। তার মাথার মধ্যে ব্যবসায়িক কোনো আইডিয়া ঢোকে না, অথবা কারিগরি কোনো শিক্ষার আইডিয়া ঢোকে না। তো আমি এটাই রিকোয়েস্ট করবো, আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনা না করতে চায়, পড়াশোনায় যদি অমনোযোগী হয়, ওকে যদি বারবার চাপ দেওয়া হয়, দেখবেন ও খারাপ ছেলেপেলের সাথে মিশে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাবে। তো এরকম চাপ না দিয়া আমার মতে হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ শিখান, ইলেকট্রিক্যালের কাজ শিখান, পাইপের কাজ শিখান, যে কোনো বাংলাদেশে বহুত কাজ আছে। আর এই কাজগুলো শিখলে শুধু বাংলাদেশেই যে কাজ করতে হবে তা না, দেশের বাইরে গেলেও কিন্তু যে কোনো কাজ করে খাইতে পারবে। আর যারা বিজনেসের প্রতি আগ্রহ আছে তাদেরকে বিজনেসে মুভ করে দেন, যে কোনো বিজনেস, সে যে বিজনেস ভালো লাগে সেই বিজনেসে মুভ করে দেন। আমরা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে বিজনেসের আইডিয়া দিয়ে থাকি। অনেকে আমাদের ভিডিও দেখে উপহাস করে কিভাবে সম্ভব, বিজনেস করা লস হবে, চালানপাতি হারায় যাবে, বিভিন্ন উপহাস করে। কিন্তু অথচ ওই লোকটাই কিন্তু তার ছেলে মেয়েকে অথবা ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বিদেশ পাঠাইতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইতে, অবৈধ পথে পাঠাইতেছে। যারা ইউরোপ কান্ট্রিতে যায়, জাহাজে যায়, ট্রলারে যায়। এই কিছুদিন আগেও দেখলাম 43 জন লোক মারা গেছে হচ্ছে লিবিয়া থেকে পার হওয়ার সময়। 43 সামথিং, মনে নাই আমার সংখ্যাটা, 43 অথবা 13, যে কোনো একটা সংখ্যা, আপনারা হয়তো দেখছেন। এরকম রিস্ক নিয়ে যদি একজন লোক প্রবাসে পাঠাইতে পারেন, সামান্য কিছু রিস্ক নিয়ে, যেমন আমাদের কান্ট্রির ব্লগের বিজনেস ধরেন, 5-7 লাখ টাকা হইলে কিন্তু একটা বিজনেস শুরু করতে পারে। যার কাছে 5-7 লাখ টাকা নাই, কনক্রিট বিজনেসের দরকার নেই। এছাড়া বহুত বিজনেস আছে, আপনি 10,000 টাকা দিয়েও শুরু করতে পারবেন, এরকম বিজনেস আছে। তা আমি বলবো আপনার ছেলে মেয়েকে সঠিক গাইডলাইন দিন, সঠিকভাবে যেন ওর জীবনযাপন করতে পারে। শুধু চাকরির প্রতি উদ্বুদ্ধ না করে ব্যবসা হোক, কারিগরি কাজ হোক, যে কোনো একটা কাজে লাগাই দেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।